الإنسان في أحسن تقويم আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ মানব জাতিকে সবচাইতে সুন্দর অবয়বে, সবচাইতে সুন্দর অবকাঠামো দিয়ে আমি আল্লাহ বানালাম। সবচাইতে সুন্দর মানব জাতি আমার আল্লাহ এটা ঘোষণা দিয়েছেন, মানুষের চাইতে সুন্দর আল্লাহ আর কোনো কিছু বানান নাই। আল্লাহ বলেন, মানুষের আমি আল্লাহ তোমাদেরকে সবচাইতে দামি করে বানালাম, সবচাইতে সুন্দর বাংলা বাঙালি তোমাদেরকে দান করলাম, সবচাইতে সম্মান বনি আদম তোমাদেরকে দিলাম। আল্লাহ বলেন, ওয়ালাকাদ কারামনা বানি আদম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সবচাইতে বেশি সম্মানের অধিকারী আমি আল্লাহ মানব জাতি তথা মানুষকে দান করলাম। মানুষের চাইতে সুন্দর আর দামি আর কোনো কিছু নাই। মানুষ সবচাইতে সুন্দর। একটা ঘটনা আপনাদেরকে বললে আপনারা বুঝতে সহজ হইব, কইতাম নিয়ে। কারণ মানুষ সবচাইতে সুন্দর। ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি উনি একটা ঘটনা উল্লেখ করেছে। খলিফা আবু জাফর মনসুরের একজন সভাসদ ছিলেন, যার নাম হলো ঈসা ইবনে মুসা হাশিমি। উনি ওনার স্ত্রীকে নিয়ে 14 তারিখের পূর্ণিমার রাত্রি, কারণ 14 তারিখের রাত্রি চন্দ্রের পাওয়ার, চন্দ্রের পাওয়ার কি কম থাকে না বেশি থাকে? 14 তারিখের পূর্ণিমার চাঁদের রাত্রিতে উনি স্ত্রীকে নিয়ে গল্প করতেছেন। গল্পের এক সময় উনি গল্পের মাঝখানে স্ত্রীকে বললেন, আনতি তালিকুন সালাসান ইন লাম তাকুনি আহসানু মিনাল কামারি। ঈসা ইবনে মুসা হাশিমি ওনার স্ত্রীকে ডাক দিয়া বলেন, স্ত্রী গো, আমি তোমাকে 3 তালাক, তুমি যদি চন্দ্রের চাইতে বেশি সুন্দর না হও। নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। ঈসা ইবনে মুসা হাশিমি স্ত্রীকে বলেন, স্ত্রী গো, তুমি যদি চন্দ্রের চাইতে বেশি সুন্দর না হয় তাহলে তালাক। এতক্ষণ স্বামী স্ত্রী দুজন একসাথে গল্প করতেছেন, কারণ স্বামী এবং স্ত্রী পৃথিবীর মধ্যে সবচেয়ে ক্লোজ ওপেন হলো স্বামী আর স্ত্রী। কথা বলেন ঠিক কিনা? ঠিক। স্বামী এবং স্ত্রী যেই কথাগুলো শেয়ার করতে পারে, পৃথিবীর কোন মানুষের সাথে এমন কথা শেয়ার করা যায় না। ঈসা ইবনে মুসা হাশিমি উনি যখন এতক্ষণ স্ত্রীর সাথে এমন আনন্দ উল্লাসের গল্প, হঠাৎ যেই মাত্র বললেন, স্ত্রী তুমি যদি চন্দ্রের চাইতে বেশি সুন্দর না হও তাহলে তালাক। ও পৃথিবীর মানুষ, এমন কথা তুমি উচ্চারণ করিও না, তালাকের কথা বলিও না রে। কারণ তুমি 3 কথায় কবু, 3টা হরফের মাধ্যমে একজন আর একজনকে গ্রহণ করো। আবার এমন 3টা কথা, এমন 3টা হরফ, 3টা হরফের মাধ্যমে আবার পৃথক হয়ে যখন তুমি কবুল বলো, স্বামী আর স্ত্রী তখন একজন আর একজনের প্রতি ভালোবাসা জন্ম হয়ে যায়। আর যখন তালাক, তালাক যখন তুমি বলো, তুমি যখন তালাক দাও,
তালাকটা তুমি দেওয়ার সাথে সাথে তোমার আগের স্ত্রীও তোমার সাথে এখন পর্দা। আমাদের সমাজে দেখবেন ভাইরা, রাগে মাথায় এতক্ষণ বউর সাথে কলবেদ আছিল, কিন্তু হঠাৎ দেখা যায় বউর সাথে সামান্য একটা জিনিস নিয়ে এমন ভাবে তোমার ঝগড়ায় হঠাৎ করে বলতেছে তোমাকে আমি তালাক দিলাম, তোমারও দিলাম, তোমার 14 গোষ্ঠী যা আছে এরারে দিলাম। সাবধান সাবধান শোনো রে, তুমি এমন কথা বলিও না। কারণ পৃথিবীর মধ্যে সব চাইতে নিম্ন মানের জায়েজ হলো তালাক। আল্লাহর কাছে এটা পছন্দনীয় না রে। তুমি এমন কথা উচ্চারণ করিও না। যাই হোক, আপনাদেরকে জানাতে চাই, ঈসা ইবনে মুসা হাশিমি যখন স্ত্রীকে বললেন, স্ত্রী তুমি যদি চন্দ্রের চাইতে বেশি সুন্দর না হও তাহলে তোমাকে আমি 3 তালাক দিলাম। এমনি ঈসা ইবনে মুসা হাশিমি স্ত্রী ওনার কাছ থেকে উঠে পর্দায় চলে গেলেন। সেই মাত্র পর্দায় চলে গেলেন, ঈসা ইবনে মুসা হাশিমি তখন বারাকান্ত, আহারে এতক্ষণ আমরা দুজন বইয়া গপ করছি, কিন্তু এখন আমার বউ আমার কাছ থেকে আলাদা। স্বাভাবিক একটা কষ্ট আসতেই পারে, কি করবেন? সারাটা রাত উনি বারাকান্ত বুক নিয়া উনি সারাটা রাত কাটালেন। সারাটা রাত উনি বুকে ব্যথা বারাকান্ত হৃদয়ে নিয়া কাটায় যেই মাত্র সকাল হলো, উনি তখন আর বিলম্ব করলেন না, দৌড় দিয়েছেন খলিফা আবু জাফর মানসুরের দরবারে। খলিফার কাছে গিয়া বলতেছেন, সাহেব আমি তো এমন একটা কাজ করে ফেলেছি, আমি আমার স্ত্রীকে বলে ফেলেছি তাকে 3 তালাক যদি চন্দ্রের চাইতে বেশি সুন্দর না হয়। এমনি খলিফা আবু জাফর মানসুর ওনাকে সান্ত্বনা দিয়া বলেন, ওরে ঈসা ইবনে মুসা হাশিমি, ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। কারণ এটা তো এমন একটা বিষয়, কারণ ফতুয়াবিদ ছাড়া তো এই বিষয়ের সমাধান আমিও দিতে পারবো না। যখন বউকে হঠাৎ সামান্যতম ঝগড়া লেগেই তালাক দিয়া দেয়, তখন মুফতি সাহেবের কাছে দৌড়ায়। মুফতি সাহেবের কাছে দৌড়ায় গিয়া বলে, হুজুর আমার তো ওই সময় মাথা ঠিক আসতো না, আমি রাগের মাথায় কি বলছি আমি বলতে পারি না। মুফতি সাহেব তখন সমাধান দেন, যদি তোমার ঠিকই এমন হয়ে থাকে তাহলে তো সমাধান চা দেওয়ার দেন। যাই হোক, মুফতি সাহেবের কাছে দৌড়ায় স্ত্রীটাকে আবার নিয়ে যেন সংসার করা যায়। ঠিক তেমনি ভাবে ঈসা ইবনে মুসা হাশিমির স্ত্রীকে কিভাবে মুসা ঈসার কাছে দেওয়া যায়, ঈসা ইবনে মুসা হাশিমির স্ত্রীকে কিভাবে উনার কাছে আবার দেওয়া যায়, এটার সমাধান কে দিবে? কে দিবে? খলিফা আবু জাফর মানসুর তখন এলাকায় শহরে উনি এলান করে দিলেন। শহরের সকল ফতোয়াবিদ আলেমদেরকে উনি ডাকলেন। উনি টাইম নির্ধারণ করে দিয়েছেন, অমুক টাইমে আপনারা সকল একত্রিত হবেন, অমুক জায়গায় ওইটার সময়। টাইম নির্ধারণ হয়ে গেছে, কারণ খলিফার পক্ষ থেকে তো আদেশ। উলামায়ে কেরাম ওনার নির্দেশ পাওয়ার পর ঠিক টাইমে সেই জায়গায় উপস্থিত হয়েছে। উপস্থিত হওয়ার পর একের পরে উলামায়ে কেরাম রায় দেন। সবাই বলতেছেন যে তালাক হয়ে গেছে, তালাক হয়ে গেছে, কিন্তু একজন আলেম উনি বলতেছেন, না না না, তালাক তো হয় নাই। খলিফা আবু জাফর মানসুর
সকলের রায় যখন উনি শুনতেছেন, ওই একজন যুবক আলেম, উনি ঘরের কিনারায় বসা, ওনাকে লক্ষ্য করে যখন বললেন, হুজুর, সকল নামায়ে কেরাম বলতেছেন তালাক হয়ে গেছে, তালাক হয়ে গেছে, আপনি এখন কি বলবেন, আপনার সিদ্ধান্ত। আর উনিও কিন্তু সাধারণ আলেম না, উনিও আমাদের ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ছাত্র হযরত আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি। আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি উনি খলিফাকে বললেন, না, তালাক তো হয় নাই। কেন হয় নাই, জবাব আপনি দেন। এমনি খলিফা আবু জাফর মানসুরকে উনি শোনায়া দিলেন, ওগো খলিফা, আমার আল্লাহ কোরআনুল কারীমের সূরা ৩ আল্লাহ ঘোষণা দিয়েছেন, মানুষের চাইতে সুন্দর আমার আল্লাহ আর কোনো কিছু বানান নাই। উনি তখন কোরআনুল কারীমের সূরা ৩ তেলাওয়াত করতেছেন, ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। لقد خلقنا الإنسان في أحسن تقويم। এমনি হুজুর ডাক দিয়া বলেন, খলিফা, আমার আল্লাহ জানাইয়া দিয়েছেন মানুষের চাইতে সুন্দর আর কোনো কিছু আল্লাহ বানান নাই। এবার রায় দিয়া দিলেন আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি, ঈসা ইবনে মুসা হাশিমের স্ত্রী তালাক হয় নাই, কারণ মানুষ যে সুন্দর এটার সার্টিফিকেট কোরআনে আছে। তুমি যদি বলো, আহারে হরিণটা কত সুন্দর, কিন্তু হরিণে বলবে আমি যে সুন্দর, এটা তো কোরআনে উল্লেখ নাই। তুমি যে সুন্দর এটার ঘটনা, এটার বর্ণনা আমার মালিক আল্লাহ কোরআনুল কারীমে ঘোষণা দিয়েছে। সুবহানাল্লাহ। ও মানুষ, তুমি আমি যে সুন্দর এটার সার্টিফিকেট স্বয়ং আল্লাহ দিয়েছে। মানুষ সবচেয়ে সুন্দর, মানুষদের সৌন্দর্য আর মানুষ সবচেয়ে সম্মানী। তাকায়া দেখুন, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সুন্দর আকৃতি গঠন দিয়ে আল্লাহ বানালেন। আসমান জমিন আল্লাহ যখন বানালেন, আল্লাহ শব্দ ব্যবহার করলেন, কুন হয়ে গেছে, ফায়াকুন হয়ে গেছে। আসমান আল্লাহ যখন বানালেন, কুন ফায়াকুন হয়ে গেছে। জমিন আল্লাহ বানান, কুন ফায়াকুন হয়ে গেছে। কিন্তু বাংলা বান্দি, ও পৃথিবীর মানুষেরা, আপনাকে আমাকে আল্লাহ যখন বানান, আল্লাহ তখন খালাকতু বিয়াদাইয়া, আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে আপনি আমাদেরকে বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে এত সুন্দর করে বানালেন, আপনি আমাকে এত সুন্দর করে বানালেন। তাকায় দেখুন, লক্ষণীয় বিষয় হলো প্রাণী মাত্রের মাথা আল্লাহ পাক নিচ দিকে ঝুঁকায়া দিয়েছে। প্রাণী মাত্রের মাথা, সকল প্রাণীদের আপনি তাকায়া দেখুন, মাথাটা নিচ দিকে আছে। আপনি যদি একটা গাছের পাতার দিকে লক্ষ্য করে দেখবেন, গাছের পাতাটার মাথাটা নিচ দিকে ঝুঁকানো। প্রাণীর প্রত্যেকটা প্রাণী, মানুষ ছাড়া যত প্রাণী আল্লাহ পাক বানিয়েছেন, সকল প্রাণীর মাথা আল্লাহ পাক নিচ